হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ইচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি পিঠে পুলি নিয়ে। আমি মামার বাড়িতে বেড়াতে এসেছি পিঠে খেতে। পিঠে আমি বানাতে পারি না, তো এসে দেখছি আমার মামি এখানে পিঠে তৈরি করার জন্য সব কিছু প্রস্তুত করছে। আর এই যে দেখো, ব্যাটারটা তৈরি করছে। তো আমি ভাবলাম তাহলে এগুলো একটু ক্যামেরাবন্দিই করে নেওয়া যাক। যেহেতু আমি পিঠে বানাতে পারি না, দেখে দেখে হয়তো নেক্সট টাইম ট্রাই করব। শীতকাল মানেই পিঠে পুলি। সব বাড়িতেই শীতকালে পিঠে পুলি হয়ে থাকে। তবে জানো তো, সবাই বলে পিঠে খেলে পেটেস হয়, কিন্তু এখনকার দিনে পিঠে খেলেই পেটেস হয় না, কিন্তু সেটা আবার অম্বলও হয়ে যায়। তো দেখো, এখানে আমাদের উনুন জ্বালিয়ে নিয়েছি। আর এই যে আমাদের এইবার এক সরাতে পিঠে হবে। মানে পিঠে তো অনেক সরাতেই করা হয়, এক একটা সরাতে 4টে 5টা ভাগ থাকে, কিন্তু এইটা আমাদের একটা সরা। বেশ পিঠেগুলো একটু বড় বড় হয় আর ফোলা ফোলা, বেশ ভালোও লাগে দেখতে। বেশ একটু বড় বড় তো। মামি তো এখানে বসে বসে পিঠে বানাচ্ছে, আর আমি জিজ্ঞাসা করছি যে কতক্ষণে বুঝবো যে পিঠেটা হয়ে গেছে, যদি আমি কখনো ট্রাই করি। তো মামিও আমাকে বলছে যে এরকম এরকম করলে তো পিঠেটা হয়। তো তোমরা কে কে পিঠে বানাতে পারো সেটাও কিন্তু জানিও। আমি কিন্তু এই সরা পিঠেটা করতে পারি না। আর আমি শুধু বসে নেই, এখানে মামি পিঠে ভিজাবে বলে দুধের রসটা বানিয়ে ফেলে রেখেছে। আমি সেইগুলোর মধ্যে এই পিঠেগুলো চুবিয়ে দিচ্ছি। আর যে পিঠে বানানো আমাদের হয়ে গেছে। আর এই দেখো, আমি গুড় আর পিঠে নিয়ে রেডি, একদম বসে খাওয়ার জন্য। আগে খুব একটা পছন্দ করতাম না গুড় দিয়ে পিঠে খেতে, তবে এখন বেশ ভালোই লাগে। আর এই দেখো আমাদের দুধে ভেজানো পিঠে, তার সঙ্গে ছিল মালপোয়া, পাটিসাপটা। ও, আমার পাটিসাপটা খেতে খুব ভালো লাগে, তবে সেটা হতে হবে সন্দেশের। আর সবশেষে দেখো সবজি দিয়ে পিঠে। আমি সবজি দিয়ে সরা পিঠে খেতে পছন্দ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সাপোর্ট করো।